Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel another new blog. আমি সুমনা সিদ্দিকা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার এই ছোট্ট চ্যানেলে। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আপনাদের সকলের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে শুরু করছি আমার আজকের ভিডিও। আশা রাখছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমার আজকের ভিডিওটা আমি খুব ভোর থেকে শুরু করেছি। তো বারান্দা থেকে যখন আকাশে সূর্যের লাল আভা দেখা দিচ্ছে তখন থেকেই কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করেছি। তারপর সকালবেলা হাঁটতে বেরিয়েছি, হেঁটে এসে সকালের নাস্তা করে নিয়েছি। এখন এই তো ঘরের অন্যান্য কাজগুলো করে নেব আর আপনাদের সাথেও সেগুলো শেয়ার করব। আজকের দিনটা ছিল শনিবার মেয়ের স্কুল ছুটি, মানে আমারও ছুটির দিন। তো এই দিনে কিন্তু একটু রিল্যাক্সে কাজ করা যায় না, টিফিন বানানোর ঝামেলা আছে না স্কুলে পাঠানোর ঝামেলা আছে। তো যাই হোক, আমি চেষ্টা করি আমার বেডশিটটা শনিবারে চেঞ্জ করার জন্য, কারণ এগুলো কাজ করতে একটু সময় লাগে আর তাড়াহুড়ো করে কিন্তু এগুলো কাজ করা ভালো হয় না। এই জন্য আমি চেষ্টা করি শনিবারের ছুটির দিন সেই দিন বেডশিটটা চেঞ্জ করে নেওয়ার জন্য। তো এখানে ঘর গোছানোর কাজ করছি, সাথে আমার ছোট্ট বাবাটা কিন্তু খুব সুন্দরভাবে হাতের লেখাটা কমপ্লিট করছে। ওকে এখনও স্কুলে দিয়ে নেই, ইনশাল্লাহ 26 সালের শুরুতেই স্কুলে দেওয়ার নিয়ত আছে। তো এই তো একটু একটু করে প্র্যাকটিস করছে যেন আর কি পরবর্তীতে সমস্যা না হয়। তো এই তো আমি কিন্তু ওকে একটা একটা করে অক্ষর একদিনে শেখাচ্ছি। তো মাশাআল্লাহ বেশ কয়েকটা অক্ষর শিখে নিয়েছে। তো ওকে লিখতে দিয়ে আমি ঘরের বাদবাকি যে কাজগুলো আছে সেগুলো করে নিব। চেষ্টা করছি প্রথম থেকে যেন নিজে নিজেই করতে পারে, একবার দুইবার দেখিয়ে দিয়ে তারপর আমি আমার কাজগুলো করে নিই আর ও কিন্তু চেষ্টা করতে থাকে। তো গত দিনের বাজার এসেছিল, ওখান থেকে অনেক বাজার গুছিয়েছি, কিন্তু আমার নিজের যে বাজারগুলো আছে এগুলো আর গুছানো হয়নি। তো ভাবলাম যে আজকে গুছিয়ে নিই আর আপনাদের সাথে সেটা শেয়ার করি। বাজারগুলো গুছাতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নেব। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগে, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন হয়ে থাকেন বা আমার চ্যানেলটা আজকেই প্রথম ভিজিট করছেন, চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে আর আপনি সবার আগে তা দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ, সেই সাথে অনেক ভালোবাসা। আমার আজকের ভিডিওর ভয়েসটা শুনতে আপনাদের হয়তো একটু বিরক্ত, সেই সাথে একটু কষ্টও লাগতে পারে, কারণ আমি সর্দি কাশিতে আক্রান্ত। আর এই অসুখটা যেহেতু একটু লং প্রসেস, খুব সহজেই চট করে ভালো হয় না। এই জন্য ভাবলাম ভিডিওটা যখন করাই আছে তখন ভয়েসটা দিয়ে দিই। তো আপনারা কিন্তু একটু কষ্ট করে শুনে নেবেন। বাজারগুলো গুছিয়ে শেষ করে নিয়েছি, এখন আমি দুপুরে রান্না করব। তো তার আগে ভাবলাম ছেলে মেয়েকে একটু আমড়া কেটে মাখিয়ে দিই, ওরা বসে বসে খাবে আর আমি রিল্যাক্সে রান্নাগুলো করে নিব। তো এখানে আমি আমড়া কেটে খুব ভালোভাবে ওদেরকে মাখিয়ে দিয়েছি। তো ওরা বসে খেয়ে নিক আর আমি আমার কাজগুলো করে নিই। আমরা যারা সাধারণ গৃহিণী আছি, আমার আপনার কাজগুলো কিন্তু একই রকমের, হয়তো একটু আলাদা হয় কিন্তু কাজ কিন্তু সেম, তাই না? আপনিও সবজি রান্না করেন, আমিও সবজি রান্না করি। আপনিও মাছ রান্না করেন, আমিও মাছ রান্না করি। তবে আমার আর আপনার কাজের ধরন বা রান্নার ধরন কিছুটা আলাদা। তো এটা কিন্তু আমরা গৃহিণী যারা আছি সবাই কম বেশি পারি, নতুন করে দেখানো বা শেখানোর কিছু নেই। তবে আমি যেহেতু ভিডিও করছি তাই আমার কাজকর্মের কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো এখানে আমি কিন্তু সবজিগুলো রান্না করে নিয়েছি। এখানে আমার জন্য মিক্সড একটা সবজি রান্না করেছি, সেই সাথে আলু বরবটি ভাজি করে নিয়েছি আর চাল কুমড়া দিয়ে নোনা ইলিশ দিয়ে রান্না করে নিয়েছি। আজকে আমাদের দুপুরে রান্নার আয়োজন এতটুকুই ছিল, আলহামদুলিল্লাহ।
সকাল থেকে দুপুর পর্যন্ত অবিরাম কাজ চলতেই থাকে। সকালের নাস্তা, ছেলে মেয়েকে স্কুলে রেখে আসা, সেই সাথে দুপুরের রান্না, পরিষ্কার পরিচ্ছন্নতা, ঘর গুছানো, গোসল, নামাজ, সব কিছু মিলিয়ে দুপুর পর্যন্ত আমাদের কিন্তু একটা যুদ্ধ থাকে, তাই না? তো দুপুরের পরে একটু রিল্যাক্স পাওয়া যায়। তো ওই টাইমটা আমি চাই যে কোনো কিছু করে সময়টা কাটানোর জন্য, যেটা আমার ভালো লাগে আর কি। তো দুপুরের খাবারটা আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি। এখন ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আজকে যেহেতু স্কুল বন্ধ। তো ঘুম পাড়িয়ে দিয়ে এখানে আমি মেয়ের চেয়ারের জন্য একটা কি বলে এটাকে, গদি বলবো না বালিশ বলবো জানি না, যাই হোক সেটা বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি পুরাতন একটা শার্ট কেটে চারকোনা করে কিন্তু আর কি কাভার বানিয়ে নিয়েছি। আমরা বালিশের যেরকম কাভার বানিয়ে নিই সেরকমই বানিয়েছি। আমি দুই কোনায় দুটো ফিতে দিয়ে দিয়েছি, যাতে করে টেবিলে চেয়ারের যে পা থাকে তার সাথে যেন খুব ভালোভাবে বাঁধা যায়। তো এখানে আমি কিন্তু তুলাগুলো ভরে তারপর মুখটা লাগিয়ে দিয়েছি। যারা এই ধরনের কাজ করে, ল্যাপ তোশক বানায়, তাদের কাছে কিন্তু এটা খুবই ইজি একটা কাজ। তবে আমি যেহেতু সচরাচর এটা করি না, তো আমার কাছে একটু টাফ, তারপরে চেষ্টা করেছি। তো দেখা যাক কি হয়। তো এই তো আমি সেলাই করে নিয়েছি। এখন মাঝখানে একটু সেলাই দিয়ে দিচ্ছি, যাতে করে আর কি দেখতে ভালো লাগে, সেই সাথে বসতেও একটু সুবিধা হয়। মেয়ে সারাদিন স্কুলে বেঞ্চে বসে থাকে, রাতে পড়তে দিলে শুধু বিছানায় বসতে চায়, একটু নরম খোঁজে, বসতে অনেক কষ্ট হয় চেয়ারে। তো সেই জন্য ভাবলাম যে এর একটা সমাধান করে দেওয়া উচিত। তো যেভাবে সেই কাজ, এই তো বানিয়ে নিয়েছি চেয়ারের গদি। তো কেমন হলো আপনারা কিন্তু জানাতে ভুলবেন না। তো এখন আমি ফিতা দুটো চেয়ারের সাথে বেঁধে নিচ্ছি, এতে করে এটা নড়াচড়া করবে না। তো চেয়ারের গদি বানানো শেষ, এবার এসেছি বিকালের নাস্তা রেডি করার জন্য। তো এখানে আমি 4টে সিদ্ধ আলু নিয়েছি, এটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নেব, যেন কোনো দানা ভাব না থাকে। তারপর আমি 1/4 কাপ নিয়েছি চালের গুঁড়ি, 1 চামচ বেকিং পাউডার, বেকিং সোডা বা বেকিং পাউডার যে কোনো একটা দিলে হবে। এখানে 1/2 চামচ নিয়েছি লবণ, 1/2 চামচ গোলমরিচের গুঁড়া, সেই সাথে 1 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা এখানে চালের গুঁড়ির পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, এতে করে নাস্তাটা খেতে আরও অনেক বেশি ক্রিস্পি হবে, ভালো হবে। তো এখন আমি সবগুলো উপকরণকে একসাথে মাখিয়ে একটা ডো বানিয়ে নেব। তারপর আর কি হাতটা ক্লিন করে এখান থেকে ছোট ছোট করে ডো নিয়ে একটা বল বানিয়ে নেব। ডোটা যত বেশি মসৃণ হবে, বলগুলো কিন্তু ততই বেশি সুন্দর হবে। আপনারা চেষ্টা করবেন ডোটা যেন পারফেক্ট হয়। তো এই তো একটা করে বল বানিয়ে নিয়েছি। এখন আমি কেচির মাথা দিয়ে সে বলের মাথায় একটু করে কেটে নিচ্ছি, এতে করে একটা ডিজাইন ক্রিয়েট হবে, দেখতে ভালো লাগবে, সেই সাথে ভাজার পরে এটা কিন্তু একটু ক্রিসপি হবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে বানাতে পারেন, কিন্তু সেম ডো দিয়ে অনেক ডিজাইন করা যায়। আমার কাছে এটা সহজ মনে হয়েছে, আর দেখতেও মাশাআল্লাহ বেশ ভালো লাগছে, তাই জন্য আমি এভাবেই বানিয়ে নিচ্ছি। আমি তেলটা আগে গরম বসিয়েছিলাম চুলাতে, এটা আপনারা মিডিয়াম টু লো আঁচের মাঝামাঝি রেখে ফ্রাই করে নেবেন। চুলার আঁচ যদি হাই থাকে তাহলে তেলটা অতিরিক্ত গরম হয়ে গেলে নাস্তাগুলো দেওয়া মাত্রই উপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থাকবে। তো আপনারা চেষ্টা করবেন মিডিয়াম টু লো আঁচের মাঝামাঝি খুব সুন্দর একটা কালার করে ভেজে নিতে, এতে করে নাস্তাগুলো যেমন ফ্লাফি হবে তেমনি ক্রিসপি হবে। তো এই তো আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিয়ে ছোট্ট সোনামণিদের সামনে পরিবেশন করবেন, দেখবেন বাচ্চারা খুব বেশি খুশি হয়ে যাবে। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।